গাড়িটা নিয়ে এখন বেরিয়েছি, যাবো একটু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি চলে এসেছি তোমাদের কাছে আরেক নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল বাজে 7টার মতো, 6:30 7টা হবে। তো এখন আমি এসেছি বাপির সাথে বাজার করতে, বাঁকড়াহাট বাজারে। আসলে আমি কোনোদিন বাঁকড়াহাট বাজারের ভিতরটা দেখিনি, বাইরে থেকে এমনি দেখে চলে গিয়েছি, বাট এই সবজি বাজার, মাছ বাজার এগুলো আমি কখনো দেখিনি। তাই জন্য বাপির সাথে আমি এসেছিলাম। আর বাপির শরীরটাও যেহেতু একটু উইক ছিল, তো আমি বাপি বললো চল তুই গাড়িটা চালিয়ে যাবি, আমি পেছনে বসে যাবো। তো অনেক কিছু বাজার করার আছে, সবজি বাজার, মাছ বাজার। তো আমি ফার্স্ট টাইম এলাম আমাদের মাছ বাজারে, বাঁকড়াহাট বাজারে। তো আমার তো বেশ ভালো লাগলো। একবার তোমরা দেখো কেমন লাগে। খালি জানা দেখে না 500 করে 20 30 20 30 500 করে 100 টাকা জলের দামে মাছ আছে 30 টাকা 60 মাছ 20 টাকা 100 500 করে 100 টাকা 500 করে 100 500 করে 100 500 করে 100 20 টাকা সব এই আমার হাতে ধারেই আছে 500 করে 100 আমি যা কিনেছি সেই দামে জিমালা দিলে 80 টাকা 5 কিলো মতো 900 টাকা 160 খালি আছে আমার ভাই হোক 70 আমি এতদিন ফোনের মধ্যে দেখতাম, আমার কোনো ধারণাই ছিল না সামনে থেকে কীরকম মাছ কাটে, সবাই এরকম বোটে নিয়ে বসে থাকে, কত বড় বড় মাছ কাটে। আমার কোনো ধারণা ছিল না, বাট আমি ফার্স্ট টাইম এসে দেখলাম প্রচুর বড় বড় মাছ আর কত রকমের মাছ। বাপিও তো এখানে মানে অনেক কিছু বাজার করেছে, সবটা তোমাদের ঘুরে দেখাবো বলছি। হ্যাঁ, এখানটা তো মাছ বাজারটা করে দেখাবো, বাকিটা কি কিনেছে না কিনেছে সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো মেনলি এখানে ইলিশ মাছ কেনার জন্যই গিয়েছিল বাপি। তারপর ইলিশ মাছ বাদে আরও অনেক কিছু মাছ নিয়ে ফেলেছে, তো দেখাবো সবটা বাড়ি গিয়ে। আর এখানে হচ্ছে এই যে বড় মতন এই মাছটা, নাম হাঙর না ভাঙর আমি ঠিক জানি না, তো বাপি এটা নিয়েছে। তো এটা কাটতে গেলে আমি শুধু কাটাটা দেখছিলাম, আমি ভিডিওটা করেছি, বাট আমার ভিডিওটা না হয়নি শেষের দিকে, মানে জানি না ক্লিপসটা কীভাবে কী নিয়েছি, ঠিকঠাক হয়নি। বাট সিরিয়াসলি মানে যাই হোক, আজকের বাড়িতে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ গুছিয়ে হবে, অনেক রকমের মাছ নিয়েছে। আমার মতো কারা কারা মানে এই আমার থ্রুতে মানে আমি দেখাচ্ছি, তোমরা দেখছো মাছ বাজার ফার্স্ট টাইম, আমাকে জানিও কমেন্টে। আমি তো এত বড় হয়েছি, সত্যি আমি কখনো মাছ বাজারে যাইনি, দেখিনি। তো বিভিন্ন রকমের মাছ ছিল, বিভিন্ন ধরনের প্রাইসও ছিল, আমি সব কিছুটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তার সাথে সাথে সবজি নিয়েছি অনেক কিছু। তো অনেক রকম বাজার টাজার করতে গেছি, বাপির সাথে আমি ফার্স্ট টাইম বাজার করতে গেলাম। আমার তো বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো।
এখান থেকে দেন একই মাছ মাছ তোকে দিতে হবে না যেখান থেকে ডবল ফেরত এটা বাংলার মাছ আছে ডবল ফেরত ডবল ফেরত কাটবে না না আমার মনে হয় জেটকি মাছের থেকে বেশি একটু ভালো হ্যাঁ লালদা তো এবার দেখো বাড়িতে যে মাছগুলো এনেছি মা এবার কাটছে, ওই যে চিংড়ি মাছ, ভোলা মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, আর একটা যে বড় মতো যে মাছটা কাটলো না ওটার নাম ঠিক জানি না, ট্যাংরা বলে না কি বলে ঠিক জানি না। এই সবগুলো মাছ এনেছে, চলো মায়ের সাথে আমি হাতে কেটে নিই, তারপর আবার পরে দেখা হবে। আর এখানে আমি গ্রসারি বাজার অর্ডার করেছিলাম, কিন্তু আমার এই গ্রসারি বাজারগুলো এসে গেছে। মা অ্যাকচুয়ালি অর্ডার করেছিল আমার ফোন থেকে, আর এই দুটো কাকু সকাল সকালে অর্ডারটা আমার দিয়ে গেল। তো কী কী গ্রসারি অর্ডার করেছি সেগুলো দেখাবো। ফ্লিপকার্টের গ্রসারি থেকে অর্ডার করেছি, বেশ কমেই পেয়েছি জিনিসগুলো। তো এই যে কাকুগুলো গুনে গুনে দিচ্ছে কী কী দিয়েছে, ক রকমের ছিল। এর মধ্যে আমি 1 টাকার চিনি পেয়েছি, আগের বারে আমি 1 টাকার তেল পেয়েছিলাম। আর এই যে সমস্ত কিছু বাজারগুলো করেছি। আর এটা আমার ছিল ফার্স্ট টাইম না, বাট এতগুলো বাজার আমি এই ফার্স্ট টাইমই করলাম, এত বেশি বাট আগের বারে করেছিলাম সেটা অল্প খানিকটা ছিল। আর এর মধ্যে আমি একটা জিনিস নিয়েছিলাম, যেটা ছিল এই যে সোন পাপড়ি পেস্তা, ভীষণ ভালো খেতে ছিল। আমরা তো মানে নিয়ে এসেই কেটে খেতে শুরু করে দিয়েছি, ভীষণ ভালো। এই যে এটা সার্ফ ছিল, ফ্লিপকার্টের নিজস্ব কোম্পানির সার্ফ, এটাও ভালো ছিল। তারপর এই সব কিছুটাই আমরা সব বসে বসে দেখাদেখি করছিলাম যে মার্কেট প্রাইস মানে বাইরে থেকে ওখানে কীরকম কী কম নিল কী নিল, বাপির সাথে এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপরে এই সোন পাপড়িটা নিয়ে আমরা খেতে বসে গেলাম। দেখো ভীষণ ভালো টেস্ট ছিল সত্যি বলতে। অরেঞ্জ ফ্লেভার, চকলেট ছিল, সব রকম ফ্লেভার ছিল। আমি ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন হয়, দেন তারপর আবার পরে করব। ইলিশ মাছের তেল হলে না আমার আর কিছু লাগে না, আলু সিদ্ধ, ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজার এই মানে এটা দিয়ে আমার সব খাওয়া হয়ে যায়। ঝাল টাল আমার কিছুই লাগে না, খাই, বাট সত্যি কথা বলতে এটাই আমার সবথেকে একটা ফেভারিট খাবার বলতে পারো। আমার শুধু তেল দিয়ে ভাত খাওয়া যায়। আর এখন আমি তোমাদের সাথে এডিট করছি, কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসে। যাই হোক, চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ করে হচ্ছে যাবো এবার হচ্ছে আমার মায়ের ডাক্তারখানায়, মাকে একটু ডক্টর দেখানোর আছে, ওখানে গিয়ে তারপর আবার বাড়ি ফিরবো। তো চলো তাহলে। দুটো ফিশ চপ কিনে এনেছি এখান থেকে। আর চিজ কেকটা দেখাও, এই যে এখানে 3টে কেক নিয়েছি, আর চিজ কেকটা আমি প্রথমবার খাবো, দেখবো খেয়ে কেমন। সবাই কত ইয়াম ইয়াম করে, আমি চিজ কেকটা প্রথম খেয়ে দেখবো কেমন হয়। হ্যাপি বার্থডে টু ইউ করো, হ্যাপি বার্থডে টু ইউ করো করো, হ্যাপি বার্থডে করো। টু ইউ, এই আমি টু ইউ খাবো না, টু ইউ না, আমি খাবো না, তুমি খাও। ও করো, হ্যাপি বার্থডে টু ইউ করো। এই হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে টু ইউ। এক হাতে ধরো, একটা হাতে ধরো, একটা হাতে ধরো, করো, হ্যাপি বার্থডে টু ইউ। না আমি খাবো না, তুমি খাও। আমি খাবো না, আমি খাবো না। হ্যাপি বার্থডে করো, বলো। চলো আমরা এখানে কেকটা এনজয় করি, আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো। ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ব্লগটা দেখতে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব একটা নেক্সট ব্লগে।